আজকে আমরা শিখব বিবিএ অনার্সের ইকুয়েশন কিভাবে করতে হয়। বিবিএ অনার্সের অ্যাকাউন্টিংয়ের ইকুয়েশন কিভাবে করতে হয়। দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এগুলো সব ইংলিশে। আমরা যদি মানে এগুলো ভালো মতন বুঝি তাহলে ভালো মতন অঙ্ক করতে পারবো। আমি যেগুলো বলতেছি সেগুলো মনোযোগ দিয়ে শোনো। আমরা ইকুয়েশন করতে হলে দেখো এখানে একটা সূত্র দেওয়া আছে, বৃদ্ধি পেলে এ বৃদ্ধি পায়, এল বৃদ্ধি পায়, সি বৃদ্ধি পায়, আর বৃদ্ধি পায়, আর কি ইএক্স কি হ্রাস পায় মানে মাইনাস হয়। আর হ্রাস পেলে এ মাইনাস হয়, এলও মাইনাস হয়, আর মাইনাস হয়, আর ইএক্স কি হয় মাইনাস প্লাস হয়, উল্টো হয়ে যায়। দেখো এখানে প্রথম চারটা যা আছে তাই হবে, কিন্তু পরের দুইটা মাইনাস হইতেছে। আর প্রথম এইখানে হ্রাসের ক্ষেত্রে প্রথম তিনটা যা আছে তাই, হ্রাস পেলে তিনোটাই মাইনাস হয়েছে, কিন্তু ওই ব্যয়টা বিপরীত হয়ে যাচ্ছে। মাথায় রাখবা এইখানে যে চারটা নাম দেওয়া আছে, সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি, এই চারটা সবসময় ওনার্স ইকুইটির ছকের ভিতরে আসবে। হ্যাঁ, আর এল আসবে লাইবিলিটির ছকে, আর অ্যাসেট আসবে কোড ছকে, মানে এ আসবে অ্যাসেটের এই ছকে, প্রথম ছকে। এখন এখানে দেওয়া আছে, দেখবা উদ্দীপকে এরকম সুন্দর মতন দেওয়া থাকবে। এখানে সুন্দর মতন দেখো একটা মানে বলা আছে, রহিম ইনভেস্ট 30,000 টাকা টু স্টার্ট এ নিউ বিজনেস। হ্যাঁ, এখানে রহিম ইনভেস্ট করছে, রহিম হলো এখানে কি মালিক। হ্যাঁ, মালিক ইনভেস্ট করছে। তুমি মনে রাখবা, তুমি তখন অ্যাকাউন্টিং করবা, তুমি একজন কিন্তু ক্যাশিয়ার, তুমি কিন্তু মালিক না। হ্যাঁ, রহিম তোমাকে 50,000 টাকা দিছে। হ্যাঁ, 50,000 30,000 টাকা দিছে, সে দিছে তোমাকে বিজনেস করার জন্য ক্যাশে দিছে। আর তুমি একজন ক্যাশিয়ার, তোমার ক্যাশে কি টাকা বাড়ছে? যখন ক্যাশে টাকা বাড়ে তাহলে একটা নাম আসে, সেটা কি ক্যাশ। একটা আসে কি ক্যাশ অ্যাকাউন্ট। আরেকটা আসে হলো এখানে ক্যাপিটাল। আরেকটা কি আসে ক্যাপিটাল। ক্যাপিটাল হ্যাঁ, দেখো আরেকটা বলা আছে, পেইড অফিস রেন্ট ফর দ্য মান্থ। হ্যাঁ, কত টাকা? 2,000 টাকা। হ্যাঁ, এখানে তুমি অফিস ভাড়া দিছো। হ্যাঁ, যখন অফিস ভাড়া দেয় তখন বা কোনো কিছু ভাড়া দেয় তাহলে একটা হিসাব আসছে কি অফিস ভাড়া। অফিস ভাড়া আসছে অফিস রেন্ট বা রেন্ট এক্সপেন্স। হ্যাঁ, রেন্ট এক্সপেন্স। হ্যাঁ, আরেকটা আসছে নগদ। তুমি অবশ্যই ক্যাশ দিবা, ক্যাশের মাধ্যমে। যদি নগদ হয় তাহলে নগদ, আর যদি নগদ না হয় সেটা কি অ্যাকাউন্ট পেবল হবে। এটা কি অ্যাকাউন্ট পেবল হবে, কিন্তু এখন তুমি নগদের টাকা দিচ্ছ। হ্যাঁ, এখন দেখো আরেকটা বলা আছে 3 নম্বরে। 3 নম্বর বলা আছে পারচেস গুডস অন। যখন কোথাও অন ক্রেডিট থাকবে তখন ধরে নিবে এটা কি ধারে হয়েছে। তারপরে যদি কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে সেটা কি ধারে হয়েছে। যখন ধারে হয় সেটার এখানে একটা আসবে পারচেস ডেবিট পারচেস। আরেকটা নাম আসছে হলো যেহেতু ধারে হয়েছে লাইবিলিটিস। হ্যাঁ, লাইবিলিটিস কে করিম। হ্যাঁ, আমরা ডেবিট ক্রেডিট আপাতত করি নাই, তারপরে ডেবিট ক্রেডিট বলছি। এখানে রেন্ট কিন্তু বৃদ্ধি পাইছে, এটা দেখো কি বৃদ্ধি পাইছে। ক্যাশ কি হ্রাস পাইছে। পারচেস এটা কি বৃদ্ধি পাইছে। লাইবিলিটিস বৃদ্ধি পাইছে। দেখো এবার তিনের পর 4 নম্বরটা। হ্যাঁ, উইথড্র। হ্যাঁ, এখানে পার্সোনাল ইউজের জন্য মালিক কত টাকা নিছে? 1,000 টাকা। হ্যাঁ, এটার জন্য উইথড্রয়িং বা উইথড্র। আরেকটা আসলে নাম আসলে ক্যাশ, সে কিনেছে ক্যাশ। ক্যাশ একটা সে ক্যাশ, এটাও বৃদ্ধি আর এটা হ্রাস। দেখো এখানে ক্যাশ কিন্তু বৃদ্ধি, ক্যাপিটাল বৃদ্ধি। দেখো এখন আমরা ইকুয়েশন কীভাবে করব। ইকুয়েশন করার সময় প্রথমে দেখবা এখানে প্রথম যেই ইয়াটা আছে, কত নম্বর ডেট আছে? অক্টোবর 2019, অক্টোবর 1। হ্যাঁ, মালিক যেই টাকাটাই দিব, মালিক যেই টাকাটা দিয়ে সেটা কি নগদ। নগদ যেটা দিব সেটা কি নগদান হিসাব বা ক্যাশ হিসাব। হ্যাঁ, আর মালিক যেই টাকা দিব সেটা কি মূলধন। মালিক যাই দিব, যেই সম্পত্তি দিব সেটা কি মূলধন। এখন মালিক দুইটা দিছে, দেখো একটা ক্যাশ দিছে
নগদ টাকা দিছে, এর জন্য ক্যাশের জন্য একটা আলাদা ছক করতে হবে। হ্যাঁ, ক্যাশের জন্য একটা ছক করলা তুমি। আরেকটা দেখো, এই ক্যাপিটালের জন্য কখনো আলাদা ছক হয় না। এইখানে 4টা নাম আসে, সি, ইএক্স আর ডি। এই 4টা নাম সি, আর, ইএক্স আর ডি। হ্যাঁ, 4টা কোন ঘরে আসে? এই ঘরে আসে। তাহলে এখানে আমি দেখতেছি ক্যাশ কি এখানে বৃদ্ধি পাইছে না? বৃদ্ধি পাইলে আমরা ক্যাশটা কী আকার আছে? ক্যাশ কি একটা সম্পদ না? বৃদ্ধির ঘরে গিয়ে সম্পদ কী আকার আছে? দেখো প্লাস আকার আছে। তার জন্য আমরা কি করব? এখানে প্লাস আকার দিব। এখানে কি দিব? প্লাস আকারে দিব। প্লাস কত? 30,000 টাকা। আবার দেখো ওইখানে ক্যাপিটাল বৃদ্ধি পাইছে না? ক্যাপিটাল কি বৃদ্ধি পাইছে? বৃদ্ধি পেলে ক্যাপিটাল বৃদ্ধি পেলে কী হয়? বৃদ্ধির ঘরে ক্যাপিটাল কী আকার দেখা যাচ্ছে? দেখো ক্যাপিটাল সি কী আকার দেখা যাচ্ছে? প্লাস আকার যাচ্ছে। তাহলে তুমি কী করবে? এখানে আমি কী বলছিলাম? মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, মানে 4টা এই ঘরে আসবো। তাহলে এইখানেও প্লাস হবে। মাথায় রাখবা, এই যে এইখানে ইকুয়েশনের ঘরের ভিতরে যেই টাকাটা এইখানে প্লাস হইব, এই টাকাটা যদি আবার এইখানে বসে তাহলে এটাও প্লাস হইব। আর যে টাকাটা এইখানে এখানে মাইনাস হইব, সেটা ওইখানে বসলে সেটা কী হইব? মাইনাস হইব। আর যদি পাশাপাশি বসে, মনে করো সমান সমান চিহ্নের এই পাশে বসছে আর সমান সমান চিহ্নের এই পাশে বসছে, তাহলে কী হবে? একটা প্লাস হইব, একটা মাইনাস হবে, একটা প্লাস হবে, একটা মাইনাস হবে। এখানেও যদি বসে একটা প্লাস হবে, একটা মাইনাস হবে। হ্যাঁ, দেখো এখন কী হয়েছে? এটা তুমি এরকম দাগ দিবা, দাগ দিয়ে নিবা, দাগ দিয়ে আনার পর এটা নামায় দিবা, যোগ কইরা, যদি বিয়োগ হয় বিয়োগ করবা। এরপর কি বলছে দেখো, 2 তারিখে পেইড অফিস রেন্ট। হ্যাঁ, এখন তুমি টাকা অফিসের ভাড়া পরিশোধ করছো, এটার জন্য আমি 2টা নাম দিচ্ছি, একটা রেন্ট এক্সপেন্স হিসাব আর একটা কি ক্যাশ হিসাব। তুমি অবশ্যই ক্যাশের মাধ্যমে টাকা পরিশোধ করছো। এখন ক্যাশের টাকা পরিশোধ করছো, তোমার ক্যাশের টাকা বাড়ছে না কমছে? এখানে ক্যাশের টাকা অবশ্যই হ্রাস পেয়েছে। আর হ্রাসের ঘরে ক্যাশ একটা কি এ, হ্রাসের ঘরে এটা কি আকার দেখাইতেছে? মাইনাস আকার দেখাইতেছে। তাহলে তুমি কি করবা? এখানে ক্যাশের ঘরে মাইনাস আকার দেখাইবা। কত? ক্যাশ 2,000 টাকা। আমরা ব্র্যাকেট আকারে বুঝি, মাইনাস হলো ব্র্যাকেট আকারে। আরেকটা হলো আসছে রেন্ট কি? অফিস রেন্ট হলো একটা এক্সপেন্স। আমি বলছিলাম মূলধন, আয়, ব্যয়, উত্তোলন কোন ঘরে বসবো? এই ঘরে বসবো। তাহলে অফিস রেন্টটা কোন ঘরে বসবো? এই ঘরে বসবো। এটা তো বৃদ্ধি পাইছে, ব্যয়ের খাতটা কি বৃদ্ধি পাইছে। বৃদ্ধির ঘরে গিয়ে ইএক্সটা কী আকারে দেখাইতেছে? দেখো মাইনাস আকারে দেখাইতেছে। তাহলে কী করবে? এখানে তোমরা মাইনাস দিবা। দেখো এটা মাইনাস করবা। দেখো এবার হলো 3 তারিখ। 3 তারিখ কী বলছে? 3 তারিখ বলছে পারচেস গুডস। হ্যাঁ, সেটা ধারে ক্রয় করছে। হ্যাঁ, যদি ধারে ক্রয় করে, সেটা না, ধারে ক্রয় করলে দায় বৃদ্ধি পায়। হ্যাঁ, দায় বৃদ্ধি পেলে আমরা কোন ঘরে দিই? এই ঘরে দিই। পারচেস ক্রয়। হ্যাঁ, তো এটা লাইবিলিটিস। দেখো এটার নাম হলো অ্যাকাউন্ট পেবল। হ্যাঁ, এর জন্য আমরা দায়, যেটা তোমার কাছে কেউ যদি টাকা পায়, সেটার নাম হলো কি? অ্যাকাউন্ট পেবল। তাই এখানে আমরা লিখবো অ্যাকাউন্ট পেবল। হ্যাঁ, এখানে লাগবে অ্যাকাউন্ট পেবল। এখন দেখো এইখানে দায় কি বৃদ্ধি পাইছে না? তোমার দায় কি একদম বৃদ্ধি পাইছে না? এই দায় বৃদ্ধি পাইলে অ্যাকাউন্ট পেবল হলো একটা দায়, এল। হ্যাঁ, তাহলে দায় বৃদ্ধি পাইলে বৃদ্ধির ঘরে গিয়া দেখো এল কি আকার দেখাইতেছে? প্লাস আকার দেখাইতেছে। তুমি কি করবা? তাহলে এইখানে এলটা কি, অ্যাকাউন্ট পেবলের ঘরে কি দিবা? তুমি প্লাস দিবা। প্লাস কত টাকা? 8,000 টাকা। দেখো প্লাস হয়েছে। আবার দেখো পারচেস গুডস। হ্যাঁ, তা পারচেস গুডস একটা এক্সপেন্স। কোনো পারচেস গুডস করলে সেটা কি? এক্সপেন্স হলে আমরা কি করি? এই ঘরটা কোন ঘরে দিই? পারচেস, পণ্য যদি ক্রয় বৃদ্ধি পাইলে তখন সবসময় কোন ঘরে দিবা? এই ঘরে দিবা। হ্যাঁ, এই ঘরে দিলে দেখো 8,000 টাকা দিচ্ছি। হ্যাঁ, এখন এটা প্লাস দিব না মাইনাস দিব? দেখো পারচেস এটা কি বৃদ্ধি পেয়েছে না? আর বৃদ্ধি পেলে এটা হলো ব্যয়। পারচেস একটা কি? ব্যয়। যেটা ব্যয়, দেখো ব্যয় বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধির ঘরে ইএক্সটা কী আকারে দেখতেছে? মাইনাস আকারে দেয়। তাহলে তুমি এখানে কী দিবা?
মাইনাস দিবা। কত আসবে বিয়োগ করলে? 20,000 টাকা, 8,000 টাকা, 28,000 টাকা। দেখো এরপর আছে 4 তারিখ, উইথড্র টাকা 1,000 টাকা ক্যাশ ফর পার্সোনাল ইউজ। হ্যাঁ, এখানে মালিক তার পার্সোনাল ইউজের জন্য, মানে পার্সোনাল কাজের জন্য সে তোমার কোম্পানি থেকে টাকা নিয়ে গেছে। মালিক যেটাই নিব সেটা কি উত্তোলন, এটার কি বলে উত্তোলন। উত্তোলন উইথড্র। হ্যাঁ, উইথড্র হলো উত্তোলন। এইখানে উত্তোলন বৃদ্ধি পাইছে, উত্তোলন কি বৃদ্ধি পাইছে, উত্তোলন হলো বৃদ্ধি পাইছে, উত্তোলন বৃদ্ধি পাইছে। বৃদ্ধির ঘরে উত্তোলনটা কী আকারে দেখাচ্ছে? দেখো উত্তোলন মাইনাস আকারে দেখাচ্ছে। আমি কী বলছিলাম? মূলধন আয় ব্যয় উত্তোলন কোন ঘরে বসবো? এই ঘরে বসবো। তাহলে কী করবো? এই ঘরে যেহেতু বৃদ্ধির ঘরে বৃদ্ধির ঘরে ডিটা কী আকারে দেখাচ্ছে? মাইনাস দেখাচ্ছে। তুমি কী করবে? এই ঘরে মাইনাস দিবা। কত টাকা? 1,000 টাকা। ওইখানে বলা আছে 1,000 টাকা, তুমি কী করবা? এখানে 1,000 টাকা মাইনাস দিবা। আর দেখো এখন তোমার সে কী নিয়ে গেছে? টাকা নিয়ে গেছে, ক্যাশ নিয়ে গেছে। ক্যাশ কি? নগদ টাকা নিয়ে গেছে। কত টাকা? 1,000 টাকা। তাহলে এইখানে নগদ টাকা কি, এটা কি দিব? দেখো এখানে হ্রাস হয়েছে, নগদ টাকা কী হয়েছে? হ্রাস হয়েছে। হ্রাস হলে এ কী আকার দেখা যাচ্ছে? মাইনাস আকার দেখা যাচ্ছে। এ কী আকার দেখা যাচ্ছে? মাইনাস আকার। তাহলে তুমি কি এখানে কী দিবা? মাইনাস দিবা। হ্যাঁ, ক্যাশ মাইনাস দিবা। মাইনাস দিলে এগুলো সব দেখো ক্যালকুলেশন করে, এটার সাথে এটা বিয়োগ 19, 19-এর সাথে 8 যোগ করলে আসে হলো 27,000 টাকা। আবার দেখো এটার সাথে এটা বিয়োগ দিলে 27,000 টাকা। দেখছো, এটা খুব সহজে আমরা এই পদ্ধতিতে যদি আমরা করতে পারি তাহলে হিসাব বিজ্ঞানের মানে ইকুয়েশনটা খুব ভালো মতন করতে পারবো। কেউ যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমি এতে উৎসাহী হব, আরও ভালো ভালো ভিডিও দিব। পরবর্তী সময় আরও সুন্দর মতন ভিডিও গুছিয়ে দিতে উৎসাহী হব। প্লিজ সাবস্ক্রাইব।